নমস্কার, ডক্টর বিকাশ কাপুর আপনাদের সামনে আবার। হঠাৎ করে অনেক রুগীরা এসে আমাকে জিজ্ঞেস করতে শুরু করলো যে স্যার আমি তো হাঁটতে পারছি না একদম, আর দুটো পা একেবারে বিকৃত হয়ে গেছে, কিন্তু আমি শুনেছি অমুক জায়গায় একটা অপারেশন হচ্ছে মাইক্রোপ্লাস্টি, অমুক জায়গায় একটা অপারেশন হচ্ছে টুক্স প্লাস্টি, অমুক জায়গায় একটা অপারেশন হচ্ছে যেখানে একটা কিছু ঢুকিয়ে দিচ্ছে রিপ্লেসমেন্টের জায়গায়। ওটা ঠিক যে প্রত্যেকটা জিনিস যেটাকে মাইক্রোপ্লাস্টি, টুক্স প্লাস্টি, অমুক প্লাস্টি বলা হচ্ছে, কিন্তু পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট। বুঝুন, এই যে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট জিনিসটা, সেটাকে আমরা 20 বছর ধরে করছি। পশ্চিমবাংলায় করছি, সারা দেশে করছি, অনেকেই করছে, ভালো করছে লোকজনকে। তার একটা মেয়াদ আছে, তার একটা নিয়ম আছে। টোটাল নি রিপ্লেসমেন্ট না করে হাফ নি রিপ্লেসমেন্ট যার দরকার আছে সেইটুকু লোকের দরকার, বেশি লোককে করা উচিত না, সবার দরকার হয় না, অনেকের ফেল করতে পারে। আমরা বোঝাই কোন লোকের দরকার কোন লোকের না, সেটা আমরা বুঝিয়ে করি, আজ 20 বছর ধরে করি। কিন্তু এই নি রিপ্লেসমেন্ট সার্জারি, তার যে কথার যে ভয়, ওই ভয়ের ব্যবসাটাকে এত বেশি লোকে পেছনে লেগেছে যে মালিশের তেল থেকে শুরু করে, যেটাকে বিক্রি করে অনেক বড় বড় অভিনেতারা, আর সেখান থেকে শুরু করে হাঁটুর ইঞ্জেকশন, যেটা অনেক টিভি কমার্শিয়ালে দেখাতে শুরু করেছে, অনেক বছর ধরে দেখিয়ে দেখিয়ে, সেই একটা ব্যবসা। আর একটা ব্যবসা যেটা এই শুরু হলো, অর্থোপেডিক সার্জন কিছু কিছু নিজেই এই কথা বলতে শুরু করেছে যে আমি একটা মাইক্রো কিছু করছি, সেটাতে এইটুকু ওই কার্টিলেজ রিপ্লেস করে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, বানরকে কিন্তু যে নামেই ডাকি সে বানরই থাকবে। সেই রকম, যেরকম আমরা ভাবি যে ঠিক আছে ভাই একটা অপারেশন করছি, যদি আমি সোজা সপাট কথায় বলি আমি হাফ নি কিংবা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট করব, আপনার হাঁটু তার জন্যই অতটাই খারাপ আছে, আপনার টোটাল নি রিপ্লেসমেন্ট লাগবে না। সেই জিনিসটাকে যদি আমি বিক্রি করার ইচ্ছায় অন্য কিছু নামে ঘুরিয়ে ফিরিয়ে বলি, তার মানে হচ্ছে আমি একেবারে কাজ করতে পারছি না। আর হয়তো আমি নিজের উদ্যোগে কিংবা নিজের কাজের যে যা বলে আর কি অনেস্টিতে, আমি এই জিনিসটাকে লোকজনকে কনভিন্স করতে পারছি না। আর এটাকে নিয়ে প্রচুর বওয়াল হয়েছে। অনেকগুলো লোক আমাকে অ্যাপ্রোচ করেছে, দাদা এটা দিল্লিতে একজন ভদ্রলোক বসে অর্থোপেডিক সার্জন বড় বড় ইন্টারভিউ দিচ্ছেন যে এটা আছে, আর একজন গুজরাতে বসে একটা নি হাফ নি রিপ্লেসমেন্টটাকে অন্য নামে একটা কিছু বলেছে, সেটাকে নিয়ে এটা কি ওটা কি বেশি উন্নত? এটা কি বেশি উন্নত? না, উন্নত কিছু নয়। এটা হচ্ছে, আপনারা আসুন, আপনারা নিরীহ, আপনারা এখানে বসে আছেন, এখান থেকে কিছু শুনে চলে যান, এবার ওখানে গিয়ে আপনাকে সেটাই করে দেওয়া হবে, তারপরে তো আপনার কাছে আর উপায় নেই। এটা করা উচিত না আমাদের প্রফেশন, কিন্তু ইট ইজ ভেরি হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক, আর একেবারে প্রত্যেকটা জিনিসের একটা মাপ করে, এক একটা জিনিসের, এটা আপনি বলতে পারেন যে হাফ নি রিপ্লেসমেন্ট কিংবা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট রোবোটিক করতে পারেন, নন রোবোটিক করতে পারেন, তার ভালো মন্দ খারাপ, মোবাইল বিয়ারিং হয়, ফিক্সড বিয়ারিং হয়, এগুলো একটা বিচার ডিসকাশন ডাক্তারের সঙ্গে করতে পারেন, কিন্তু নামের খেলায় ফাঁসবেন না। এটা হচ্ছে যেখানে দেখবেন কাগজে প্রচার শুরু হয়ে গেল, সেখানে কিন্তু ঝামেলা আছে। হয়তো কোনো হাসপাতাল একটা ডাক্তারকে নিয়ে কিছু বলে দিল যে ঠিক আছে আমাদের এখানে এই ডাক্তাররা আছেন, ইনি এই অপারেশন করেন। সেটা একটা বেসরকারি হাসপাতাল কিংবা যে কোনো একটা হাসপাতাল, গভর্নমেন্ট হসপিটালও করতে পারে। ওদের একটা দায়িত্ব আছে, ওরা যেন এটাকে আপনাদের কাছে পৌঁছে দেয়। আমাদের দায়িত্ব আছে যে এই সব মিডিয়ার মাধ্যমে আপনাকে কারেক্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, তারপরে কিন্তু আপনার ইচ্ছের উপর যেভাবে আপনি চিকিৎসা করবেন বুঝে করবেন। কিন্তু আজকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আর তার সঙ্গে এত বেশি গুগল আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, যে ডেটাটা আপনি ঢোকাচ্ছেন সেটাই কে অ্যাসিমিলেট করে একটা ডেটা বানিয়ে আপনাকে প্রেজেন্ট করে দিচ্ছে। তো আমরা যত বেশি ভুলভাল জিনিস ভ্রান্তিটাকে ঢোকাবো, তত বেশি ভ্রান্তি আমরা পাবো। 100টার মধ্যে একটা দুটো লোকের
পৃথিবীর সব থেকে ভালো চিকিৎসা ব্যবস্থায় প্রবলেম হতে পারে, সেটা এখানেও হবে। কলকাতা এক, বিহার এক, ঝাড়খণ্ড এক, দিল্লি এক, বম্বে এক, চেন্নাই এক, হায়দ্রাবাদ এক, সব জায়গায় হবে, ব্যাঙ্গালোর এক। কিন্তু এটা বুঝে নিতে হবে, শুধু নামের খেলায় ফাঁসবেন না। ইউনিকম্পার্টমেন্টাল নি রিপ্লেসমেন্ট, টোটাল নি রিপ্লেসমেন্ট, আর্থ্রোস্কোপিক সার্জারি, হাই টিবিয়াল অস্টিওটমি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড নি অপারেশনের ট্রিটমেন্ট। এক একটা জিনিসের জন্য এক একটা জিনিস লাগু হয়। স্টেম সেল থেরাপি, লুব্রিকেশন জেলি, এগুলো খুব সামান্য, কোনো কোনো ক্ষেত্রে খুবই হাজার হাজার লক্ষ লক্ষ রুগীর মধ্যে একটা দুটো রুগী এমন হয় যাদের এটা কাজ করতে পারে। কিন্তু অপারেশনের ভয় দেখিয়ে এইসব ইঞ্জেকশন ফিনজেকশন দিয়ে আপনাকে কিছুদিন এড়িয়ে রাখা, তার সঙ্গে স্টেরয়েড ঢুকিয়ে একটা ইঞ্জেকশন হাঁটুতে দিয়ে দেওয়া, যাতে আপনার 3 মাস কেটে যায়, তারপরে বলবে যে না এবার হচ্ছে না, আপনি দেখিয়ে নিন, এটা করা ঠিক নয়। কেননা হাঁটুতে ইঞ্জেকশন নিলে 6 মাস অবধি আপনার নি রিপ্লেসমেন্ট করা যায় না। আপনি পড়ে থাকবেন কথায় কথায় কথায়, একেবারে সব সময় চেঁচামেচি করে যে আমি এক পা হাঁটতে পারছি না, টয়লেটে যেতে পারছি না। কিন্তু একবার যদি স্টেরয়েড লাগিয়ে দিল, 3 থেকে 6 মাস আপনি অপারেশন করতে পারবেন না। সাবধানে থাকুন, ঠিক জায়গায় ঠিকভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। আর কোনো দিন এই সব নামের খেলায় নতুন নতুন যাবেন না। আমার সব থেকে খারাপ লাগলো যখন অনেকেই এসে বলল দিল্লিতে একটা ভদ্রলোক ডাক্তার, অর্থোপেডিক সার্জন, ম্যাক্স হসপিটালে বসে এইসব কথা বলছেন। তো সেটা শুনে লাগলো, তো আমিও শুনলাম, আর শুনে মনে হলো যে এই কথাটা ঠিক নয়। কিন্তু আমি কোনো হাসপাতালের খারাপ মন্দ বলছি না, আমিও একটা হাসপাতালে কাজ করি, ওরাও একটা হাসপাতালে কাজ করে। কিন্তু কর্তৃপক্ষর দেখা উচিত যে যে ইনফরমেশন ওখান থেকে বেরোচ্ছে সেটা সঠিক কিনা। ওই দায়িত্ববোধটা কিন্তু প্রত্যেকটা মানুষকে, সমাজে আর ডাক্তারকে আর আমাদের সবাইকে নিতে হবে। আর সে দায়িত্বর মধ্যে আমিও আছি। আমিও এই কথা বলছি যে আমি প্রতিবাদ করি যদি কোনো দিন কোনো ভুল ইনফরমেশন আসে মেডিকেলের সম্বন্ধে, কিংবা আজকে আমাদের এই ধরনের হঠাৎ করে কিছু নতুন জিনিস এসে গেল যেটা নিয়ে আপনারা আলোচনা করছেন, সেখানে কিন্তু আমি দাঁড়াবো আর আপনার সামনে তথ্যটা নিয়ে আসব। আবার দেখা হবে। নমস্কার।